তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা নিজে অভিশাপ দিয়ে থাকেন। এটি আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এবার চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি কারো ব্যাপারে অভিশাপ দিয়ে দেন তাহলে তার দুনিয়া তো শেষ হবেই, আখিরাতও শেষ হয়ে যাবে। কোন তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা নিজে অভিশাপ দেন অবশ্যই আমাদের জানা জরুরি। আপনি আমি এই তিন ব্যক্তির ভিতর আছি কিনা অবশ্যই জেনে নেবেন। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহকে মনে প্রাণে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং এই সতর্কবাণীটি শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিবেন। দায়িত্বটি আপনার। কেন এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশাপ দেন এবং সেই তিন ব্যক্তি কারা চলুন জেনে নেই। আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন মানুষ ও জিন জাতির জন্য। আপনার কর্মের উপর নির্ভর করবে আপনি কিসের যোগ্য। এক নম্বরে আল্লাহ তাআলা সেই শ্রেণীর মানুষকে অভিশাপ করেন যে ব্যক্তি পিতামাতাকে অভিশাপ করে, যারা পিতামাতাকে কষ্ট দেয়, অভিশাপ করেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, আমার লানত তাদের উপর সর্বদা বর্ষিত হোক। এই ধরনের সন্তানদের দুনিয়ার সাথে সাথে আখিরাতও শেষ হয়ে যাবে, তার বাসস্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। মা বাবা দুনিয়াতে আমাদের এক রহমতের নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি তোমার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও যাও, ভেবে নিবে আল্লাহ তাআলা তোমাকে একটি সুযোগ দিয়েছেন। অবশ্যই মা বাবার খেদমত করবেন এবং তাদের থেকে দোয়া নিবেন। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা যে এই তিন শ্রেণীর ব্যক্তির ভেতরে কোনো অভ্যাসটি যদি আমাদের ভেতর থেকে থাকে অবশ্যই তা থেকে সরে আসতে হবে, কারণ আমাদের তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। আমরা পাপ করতে ভালোবাসি কিন্তু জাহান্নামে কেউ যেতে চাই না। দুই নম্বরে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যিনি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে বা মানুষের নামে পশু জবাই করে। অনেকেই নিজের নামে বা বাবা মার নামে, ভাই বোনের নামে, সন্তানদের নামে পশু জবাই করে থাকে। আল্লাহ তাআলার নাম ভুলেও মুখে নেয় না। এই ধরনের ব্যক্তিদের উপর আল্লাহর লানত। মনে রাখবেন, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম করা যেমন গুনাহ, তেমনি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করলে তা আল্লাহ